অবজ হয়ে রইবি কতকাল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ভাঙবে রে তোর ইমান রে মুমিন ভাইয়া, অবজ হয়ে রইবি কতকাল। গোহত্যা বন্ধ কর মুসলিম তুমি ভারত ছাড়ো, গোহত্যা বন্ধ কর মুসলিম তুমি ভারত ছাড়ো। এসব কথা বলে গেল আরে সে শয়তান রে মুমিন ভাইয়া, অবজ হয়ে রইবি কতকাল। ও রে মুমিন ভাইয়া, অবজ হয়ে রইবি কতকাল। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সদরে জলসা সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসা সম্মানিত যোগ্যতম নায়েবে সভাপতি মহাশয়, আগত বহিরাগত তারকা সদৃশ আজকে উপস্থিত সুধী ওলামায়ে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবা জীবন, পর্দা নশিনা সম্মানিয়া আমার মা ও বোনেরা, আমরা সর্বাগ্রেই সে মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অধিক ধৈর্যের পরিচয় দিয়ে আপনাকে আমাকে এই পবিত্র স্থানে বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মালিকের নামে আমরা অন্তরের গহীন থেকে প্রত্যেকটা ব্যক্তি আমরা তার প্রশংসা জ্ঞাপন করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রশংসা মুখে উচ্চারণ করে যদি মুখরিত করে বলা হয়, আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। আমাদের স্রষ্টাকে, সেই মহান আল্লাহ যদি আমাদের স্রষ্টা হন, তার আমরা যদি তারিফ, তার গুণগান, তার যদি আমরা প্রশংসা আদায় করি, আল্লাহ চরম সন্তুষ্ট হন। সুতরাং সকলেই অন্তরের স্থল থেকে এই মহান মাবুদের নামে প্রশংসা জ্ঞাপন করুন। সকলেই জোরে উচ্চারণ করে বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মুক্তির কান্ডারি দূত সর্বহারার নেতা ফখরে দো আলম সরওয়ারে কায়নাত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, ওই রূপটি আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লক্ষ কোটি দরুদ সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। সকলে বলেন একবার আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরা। আজ 21শে অক্টোবর 2023 রোজ শনিবার। প্রতি বছরের নেই এবছর এই দলুয়াখড়ি মাদ্রাসার উন্নতিকল্পে যে প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে, তা 2023-এর 21শে অক্টোবর শনিবার আজকে সেটা আবারও প্রতিবারের ন্যায় সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ, তুমি আজকের প্রোগ্রামকে, আজকের উদ্দেশ্যকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। হে মহান মাবুদ আল্লাহ, এতগুলো মানুষ তোমার ডাকে, তোমার নবীজির, ভাই লাইটটা বন্ধ করতে হবে, হ্যালো লাইট, তোমার নবীজির নীতিকে অবলম্বন করো। তো আজকে যিনারা এই মাহফিলে আমরা নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যারা উপস্থিত হয়ে আছি, আল্লাহ তুমি তাদেরকে সকলকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। আজকে প্রত্যেকটা ব্যক্তির
জীবনের গুনাহগাতা পাপ রাশি টোটালকে টোটাল আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। বলুন আল্লাহুম্মা মাহফাজ মিন কুল্লি বালাই দুনিয়া ওয়াল আখিরাহ। আবার বলুন ইয়া মুকাল্লিবাল কুলুব। জোরে বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুশাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তুআতিক। তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আমি এই উত্তর দিনাজপুর ভাটল এরিয়ায় এই দলওয়াখরি মাদ্রাসায় গত বছর এসেছিলাম। অত্র এলাকার ভালোবাসা মানুষদের কমিটি তথা হেতাকাঙ্ক্ষী মহোদয় ব্যক্তিত্ববর্গরা অত্যন্ত ভালোবাসার হাত বাড়িয়ে আমাকে চরমভাবে সন্তুষ্ট করায় এই দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখে আবার আপনাদের খেদমতে আসার সুযোগটুকু করে দিয়েছেন। সেজন্য আমি আপনাদের দ্বারে এসেছি। আমি যদিও কয়েকদিন থেকে বেশ ঠান্ডা সর্দি অসুস্থতার কারণে ভুগতেছিলাম, কিন্তু দলুয়াখড়ির মাদ্রাসার প্রোগ্রামটায় আমি যেতে পারবো না, এটা হতে পারে না। হে আল্লাহ, তুমি আমাকে যথাসময়ে সেখানে উপস্থিত করে দিও। আমি আজকে আপনাদের কাছে এসেছি। আগত 3 দিন পরেই আমি ইন্ডিয়া ছেড়ে পবিত্র মক্কা নগরীতে আমি পদার্পণ করব। প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিল উজাড় করে বাইতুল্লাহ কাবার মুলতাজিমের সামনে আমি দোয়া রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ব্যক্তির কাছে একটি আবেদন, আজকের যতটুকু আলোচনা রাখবো এই আলোচনাটা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মানতে না পারলেও মৌলিক নীতি কিছু যে কথাগুলো বলে যাব সেটাকে আপনি আপনার জীবনে বাস্তব জীবনে রূপ দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা ব্যক্তি একবার বলুন তো ইনশাআল্লাহ। আমি আপনার সামনে পবিত্র কোরআন সূরা নম্বর 2 সূরা আল বাকারা আয়াত নম্বর 201 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। এছাড়াও পবিত্র কোরআন সূরা নম্বর 21 সূরা আর-রুম আয়াত নম্বর 30 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীম এই আয়াতের পরেই আমি সহি মুসলিম থেকে একটি হাদিস আপনার সামনে তেলাওয়াত করেছি। হযরতে আব্দুল্লাহ আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত দুজন সাহাবীর সমন্বয়ে একটি হাদিস সহি আল মুসলিম হাদিস নাম্বার 51 আমি আপনার সামনে পাঠ করেছি। তাছাড়াও আরও একটি বুখারী থেকে স্পষ্ট সহি সূত্রে প্রমাণিত একটি হাদিস আমি আপনার সামনে এনেছি। আমি আজকে আমার বক্তব্য শুরুর আগেই আমি কয়েকটি কথা আপনাকে বলতে চাই। আজ আমাদের যে কন্ডিশন, আমরা যে দুরবস্থার মধ্যে আমরা নিমজ্জিত, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করা যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা নম্বর 32 আয়াত নম্বর 9 সূরা সাজদার মধ্যে স্পষ্ট করে বলেছেন। আচ্ছা বলুন তো আপনারা, পৃথিবী ছেড়ে ইনসান ব্যতিরেকে যারা যাবে তাদেরকে আল্লাহ হিসাব নেবেন? জোরে বলেন নেবেন? পৃথিবীর ভাই একটু বোঝান, ওইভাবে বলবেন না। না ঠিক আছে, আপনি শালীন ভাষা বল, অসুবিধা নেই, মানুষ অসুবিধা হতে পারে। মেয়েরা মুখে জ্যাম লেগে আছে নাকি? মা, আপনারা মায়ের জাত, আশা করি কথা বুঝতে পারবেন। অন্যকে সুযোগ দিন আসার, আপনার দরওয়াজাটা বন্ধ করবেন না। আজকে আপনাদের প্রাসঙ্গিক আলোচনা নিয়ে আমি আয়াত পাঠ করেছি, হাদিস পড়েছি। আপনারা জমে জমে বসেন, আজকে আপনাদেরই আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি প্রাথমিক স্তরে কিছু কথা বলে যাব। মায়েদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু জমে জমে বসুন, দরওয়াজার মুখটাকে ক্লিয়ার করুন প্লিজ। আপনারা হটকারিতা করবেন না, হয় হট্টগোল করবেন না। আল্লাহর কাছে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া ইনসান ব্যতিরেকে অন্য কোন সৃষ্টিজীবের কোনো হিসাব হবে? কথা বলেন আপনারা। এটা বাংলাদেশ হলে তো মানুষ কথার খই ফুটতো। ইন্ডিয়ার মানুষেরা বক্তব্য শোনে কি হিসাবে জানি না। বক্তার সঙ্গে যদি শ্রোতার কমিউনিকেশনটা ঠিক না হয় তাহলে বক্তব্য দিয়ে বক্তা খুব তৃপ্তি পায় না। আপনি কি বুঝছেন আর আমি কি বোঝাচ্ছি এটা বুঝতে না পারলে খামাখাই শুধু বসে থাকা হবে। একটি কথা মনে রাখবেন, সূরা আস-সাজদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, ওয়ানাফাখা ফীহি মির রূহিহি ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দিয়ে, ফুঁকে দিয়ে, আত্মা দিয়ে একটা ইনসান
একটা ফ্রেমে একটা মানুষকে যখন তৈরি করা হয়, সৃষ্টি করা হয়, সৃষ্টি করার পরে বেশ কিছু বস্তু দেন আল্লাহ দিয়েছেন। 1 কান, 2 চোখ, 3 বিবেক। জেনে রাখবেন, যাদের বিবেক আছে, যাদের বিবেক আছে, এই বিবেক এমনই একটি পার্টস, বিবেক এমনই একটি ম্যাটেরিয়ালস, আল্লাহ এই বিবেকটাকে, এই পার্টসটাকে নাম দিয়েছেন আফইদা। আফইদা। পৃথিবীতে কোনো সৃষ্টির হিসাব হবে না, একমাত্র পৃথিবীতে হিসাব হবে তাদের, যাদেরকে আল্লাহ আফইদা দিয়েছেন, যাদেরকে আল্লাহ দিল দিয়েছেন, যাদেরকে আল্লাহ ভালো মন্দ পার্থক্য করার এক পার্টস, এক ম্যাটেরিয়ালস যাদের হৃদয় দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদেরই একমাত্র হিসাব নেবে। অত সহজ নয়। পৃথিবী ছাড়ার পরে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আসামির কাঠ গলায় দাঁড় করাবে। এই জন্যে আমার একটা হাদিস মনে পড়ে গেল, বিশ্ব বরেণ্য নবী জনাবে রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের সাহাবী, তিনি বলছেন একজন সাহাবীকে, প্রিয় ভাই, আমি যদি মারা যাই, এরপরে যদি আমি জাহান্নামে যাই, তাহলে আমার চেয়ে তোমার বকরিটা অতি উত্তম। আর আমি যদি মারা যাই, হিসাব বিকাশের পরে যদি আমি জান্নাতে যাই, তাহলে আমার চেয়ে তোমার বকরিটা ব্যর্থ। কেন? বকরি, জানোয়ার, ছাগল, গরু, দুম্বা, ভেড়া, এরা কি জান্নাতে যাবে? যদি বলেন যাবে? জান্নাতে যাবে না। জান্নাতে যাবে মানুষেরা, জাহান্নামে যাবে মানুষেরা। অতএব বিবেক যাদের আছে, এজন্যে পাগলের কোনো বিচার হবে না। পাগলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আফইদা, কাল, হৃদয়, ভালো মন্দ পার্থক্য করার এক যে ম্যাটেরিয়ালস পাওয়ার্স, সেটা কিন্তু দেন নাই। এই জন্য একটি কথা মনে রাখবেন, অনেক লোকেরা আপনার একটা কথা বলে থাকে, অধিকাংশ লোকেরা কথা বলে থাকে, আরে মানুষকে আল্লাহ জাহান্নামী যদি বানাবেন, আল্লাহ তো আগে থেকেই জানছে, তো তারপরে কেন তাকে দুনিয়ায় পাঠালো? বলে না, বলে না? আল্লাহ রাব্বুল আলামিন আসমা ও সিফাতের নাম হলো 99টা। একটার নাম হলো আলিমুল গায়ব। পড়েছেন না আপনারা? আল আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, আপনারা পড়েছেন না? হুয়ার রহমানুর রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আর রহমান আর রহিম আল মালিক আল মুলক আল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বির ইত্যাদি ইত্যাদি। আল্লাহ 99টা নাম আছে। সুপ্রিয় ভাই বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিমুল গায়ব নাম হওয়ার এর বৈশিষ্ট্য কি জানেন? পৃথিবীতে বান্দা আসার আগেই তার তাকদীরে লিখে দেওয়া হয়েছে, এ জাহান্নামী না জান্নাতি, এ মহিলা হবে না পুরুষ হবে। এ জাহান্নামী লিখে দেওয়ার পিছনে একটাই কারণ, যে পৃথিবীতে ওকে বিবেক নামক বস্তুটা দিয়ে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। ওয়াহাদাইনাহুন নাস্তাইন, তার কাছে দুটি রাস্তা দেওয়া হয়েছে, সোজা রাস্তা, মন্দ রাস্তা। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, আল্লাহর দল, শয়তানের দল। ভালো রাস্তা, সোজা রাস্তায় যদি যায় জান্নাত, আর মন্দ রাস্তায় গেলে জাহান্নাম। আল্লাহ জানেন এই পৃথিবীতে যাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয় নাই, মজবুত একটি পার্স দেওয়া হয়েছে, যার নাম হলো আফইদা। অতএব ভালো মন্দ খাবারের সময় পার্থক্য বুঝতে পারি, দুর্গন্ধ সুগন্ধ নাক দিয়ে নির্ণয় করতে পারি। পার্থিব জগতে আমি এটা কোনটা শয়তানের রাস্তা, কোনটা ভালো রাস্তা, এটা বুঝতে পারি না, তা হতে পারে না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, রকমারি দিক থেকে আপনাকে পরীক্ষা করবে। ক্ষুধা, ঝঞ্ঝা, ভয়, আত্মার ক্ষয়ক্ষতি, ফসলাদির ক্ষয়ক্ষতি ইত্যাদি ইত্যাদি আপনাকে পরীক্ষা করবে। জেনে রাখবেন, যারা বসে আছেন, পবিত্র কোরআন সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 1, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বান্দারা বলবে আমরা ঈমান এনেছি, কথা বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ইম্পসিবল, অসম্ভব, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ বলছেন না, তোমাকে পরীক্ষা না করে ছাড়া হবে না। প্রিয় ভাই সকল,
এই জন্য আজকে সারা পৃথিবীর মানচিত্রের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহু আকবার, মানুষের বিবেক থাকার পরেও এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষ এমন একটি জায়গা, যে জায়গায় আপনি নির্দ্বিধায় মোটা চালের ভাত খান আর আপনি ঘুমান, আপনি পিছে ফিরে তাকান না। প্রিয় ভাই সকল, আজ ফিলিস্তিনের দিকে লক্ষ্য করুন, আজকে বাইতুল আকসার দিকে লক্ষ্য করুন। বাইতুল আকসায় ডজন ডজন নয়, প্রতিদিন হাজার হাজার যারা মৃত্যুবরণ করছে বাইতুল আকসাকে বাঁচানোর জন্য, তারা অন্য কেউ নয়। হাদিসের মধ্যে এসেছে তারা নবী এবং সাহাবীদের উত্তরসূরি সন্তান এবং তাদের বংশধরের সিলসিলায় এক শ্রেণীর মানুষেরা। যারা বলবেন না সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত সালাতে বাইতুল আকসা, এই বাইতুল আকসাকে বাঁচানোর জন্য আমরা দোয়া করি। সেখানকার আল্লাহর দল, আল্লাহর সৈনিকদের জন্য আমরা দোয়া করি। সুপ্রিয় ভাই ও বন্ধুরা, প্রথম কিবলা ছিল আমাদের এই বাইতুল আকসা। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ, যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী যখন মসজিদে কিবলা তাইনে সালাত আদায় করছেন, যারা মদিনাতুল মুনাওয়ারায় একবার যাবেন তাদেরকে নিয়ে যাওয়া হবে এই মসজিদে কিবলা তাইন। বিশ্বনবী সালাত আদায় করতেছিলেন, এমন সময় জিবরিলকে আল্লাহ বলছেন, হে জিবরিল, যাও আমার প্যারে হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্তর থেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে ঘুরিয়ে দাও। আজ থেকে বাইতুল আকসা এই কিবলা নয়, এখন কিবলা হলো মসজিদে হারাম, এই মসজিদে কাবা শরীফ, এদিকে মুখ করে এটাই হবে কিবলা। বিশ্ব নবীকে ঘাট ধরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল কাবার দিকে। সেই দিন থেকে হলো কাবা শরীফ আমাদের কিবলা। আমরাও কাবাকে লক্ষ্য করে সেই দিকে মোতাওয়াজ্জা হয়ে আমরা সালাত আদায় করি। ভাইজান, আমি আজকে একটি কথা বলতে চাই, প্রত্যেকটা হৃদয়, প্রত্যেকটা বিবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। ভাবতে হবে আপনাকে সালাতের মধ্যে আপনাকে কুনুত নাজিলা, এই বেদিন বাতিল, এই শয়তানদের বিরুদ্ধে আপনাকে বন্ধ করতে হবে। আর বাইতুল আকসা তথা বাইতুল আকসার আশেপাশে যে সমস্ত মুসলমান যারা লড়াই করে, যারা প্রাণ দিচ্ছে, তাদের জন্য আপনাকে প্রার্থনা করতে হবে, তাদের হেফাজতের জন্য। ভাইজান, আল্লাহ আমাদেরকে কি অভাব দিয়েছেন, কিসের মায়া পালে আপনি ছুটতে আছেন? আপনি কোন দিকে ছুটতে আছেন? ফিরে আসেন। আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদের দান করেছেন, এই নিয়ামত আপনি গুনে পড়ে খেয়ে শেষ করতে পারবেন না। এজন্যে আজ এমনই একটি নিয়ামত দিয়ে আপনাকে আল্লাহ ভূষিত করেছেন, এই নিয়ামতের কথার প্রসঙ্গ নিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আর-রুম আয়াত নাম্বার 30-21 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াত দ্বারা পৃথিবীর ইনসানদেরকে এটাকে বোঝাতে আছেন, পৃথিবীর ইনসানীরা তোমরা শুনে নাও, এরে নর সম্প্রদায় তোমরা শুনে নাও, তোমাদের আত্মার এক অংশ থেকে তোমার সহধর্মিনী তোমার স্ত্রীকে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কেন বানিয়েছি, এর কারণটা কি? শুধু বানিয়ে ছেড়ে দিয়েছি না, এর ভিতরে কোনো তোমার উপকার রেখেছি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছে শান্তি পাও, যাতে করে তার কাছে তুমি আনন্দ পাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বিবিকে তোমার জন্য একটা আরামদায়ক স্থান, আরামদায়ক একটা বিস্তার হিসাবে আমি তোমার বিবিকে তোমার জন্য তৈরি করে রেখেছি।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুধু তাই নয়, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম পিতা হযরতে আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তিনার বাম পাজরের হাড্ডি দ্বারা যিনাকে সৃষ্টি করলেন, সারা পৃথিবীর সৃষ্টির ইনসান এর মা হাওয়া আলাইহিস সালাতু তাসলিমাকে অনুরূপে সারা পৃথিবীর নারীদেরকে সৃষ্টি করেছেন আপন আপন স্বামী আত্মার এক অংশ থেকে, আর সৃষ্টি করে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সৃষ্টিটা তোমার আরামে আয়েশের এমন একটা প্লেস আমি বানিয়ে দিয়েছি, এই আরাম প্লেস বানিয়ে দিয়ে ছেড়ে দেয় নাই। তোমাদের মাঝে আমি দুটি বস্তু দান করেছি, একটা বস্তুর নাম হলো মাওয়াদ্দাত, অপর বস্তুর নাম হলো রহমত। মাওয়াদ্দাত কাকে বলে? বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার যে মুমিন, যে সময়সীমা, এই সময়সীমাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের কাছে এক আনন্দ দেওয়া নেওয়া উভয়ে তারা করবে, যেটাকে খাহিশাতে নফসি বলা হয়েছে। সুপ্রিয় ভাইয়েরা, এই খাহিশাতে নফসি সকলের মধ্যে আছে, ইনসানের মধ্যে আছে, জানোয়ারের মধ্যে আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে একে অপরের এই মুয়ান্নাস আর মুযাক্কার, নারী এবং পুরুষ, মহিলা এবং পুরুষ, স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ, সমস্ত শ্রেণীর সৃষ্টির মধ্যে সেটা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইনসান, হে পুরুষ সম্প্রদায়, আমি তোমার বিবিকে এই আনন্দ তার কাছ থেকে তুমি নেবে, আর সে তোমার কাছ থেকে আনন্দ নেবে। প্রিয় ভাইরা, এরপরে আমি আরো একটা বস্তু দিয়েছি, তার নাম হলো রহমত। আল্লাহ রাব্বুল আলামিন এই খাহিশাতি নফসি দেওয়ার পরে আনন্দ উপভোগটা চলবে কতদিন? যতদিন শরীরের স্টেন, যতদিন শরীরের ক্যালসিয়াম, যতদিন শরীরের গ্রোথ, যতদিন শরীর খুব তরুচাঁদা সতেজ থাকবে, ততদিন পর্যন্ত একজন স্ত্রী স্বামীর কাছ থেকে আনন্দ নেবে এবং স্ত্রীর কাছ থেকে স্বামী আনন্দ নেবে। এটা চলবে যতদিন তাদের ক্যালসিয়ামের শক্তি থাকবে, যাদের এনার্জি কারেন্সিফাল যতদিন সতেজ থাকবে ততদিন পর্যন্ত পাবে। অন্যথায় এই নিয়ামত তারা আস্তে আস্তে হারাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, তোমাদের মাঝে আরো একটা বস্তু দিয়েছি, যেটার নাম হলো রহমত। এই সময়টা যখন তোমরা পার করবে, তারপরে তোমাদের মাঝে আমি দিয়েছি রহমত, দয়া, দাক্ষিণ্য। পৃথিবীতে একজন স্বামী, বৃদ্ধ স্বামী, সেও তার স্ত্রীর কাছ থেকে চরমভাবে অনুগ্রহ, অনুকম্পা, অনুপ্রেরণা, কৃপা পেতে থাকবে, এবং একজন স্ত্রীও তার স্বামীর কাছ থেকে পাবে। এই করতে করতে তারা সহ্যশায়ী হয়ে যাওয়ার পরে পৃথিবী যখন ছাড়বে, তখন তাদের একটি স্টেজ শেষ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মাঝে এই শান্তি, আনন্দ, উপভোগ, ভোগ বিলাসের বস্তু হিসাবে উন্নত মানের, উন্নত শিখরে পৌঁছে যাওয়ার একমাত্র বস্তু হলো একজন পুরুষের জন্য তার একজন উপযুক্ত স্ত্রী। এ মর্মে সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে। এরা কোন শ্রেণীর মানুষ? হাদিস বর্ণনা করছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। তিনারা বলছেন, পৃথিবীর মাঝে সবচাইতে এক সুন্দর, উন্নত মানের, উত্তম যদি বস্তু থাকে, তাহলে একজন সতী, পতিব্রতা, ধর্মভীরতা, কামেল, পূর্ণাঙ্গ, টোটাল কমপ্লিট ইসলাম এডুকেশন কমপ্লিট করনে वाली একজন মহিলা। সুপ্রিয় ভাই ও বন্ধু বাবা জীবন, এই জন্য আজকে আপনার কাছে আমি কথা বলতে এসেছি। একজন ঈমানদার বিবি ব্যতিরিকে একজন স্ত্রী স্বামীকে আনন্দ দিতে পারে না,
উপযুক্ত একটা পরিবার গঠন করতে পারে না, এবং একজন স্বামী তার কাছ থেকে তৃপ্তি, ভালোবাসা, এক পারিবারিক দিক থেকে, এক স্ত্রীর দিক থেকে, এক সন্তান সন্ততির দিক থেকে টোটাল যদি